সিআইডি হেফাজত শেষে এবার সুবোধ সিংকে আদালতে পেশ করা হলো। আজ তাকে আদালতে পেশ, আসানসোল আদালতেই সুবোধ সিংকে পেশ সিআইডির পেশ করলো এবং 14 দিন সিআইডি হেফাজত শেষে সুবোধ সিং এর রানীগঞ্জে ডাকাতি কাণ্ডে মূল অভিযুক্ত ছিল এই সুবোধ সিং এবং গত 1.5 দশক ধরে এ রাজ্যে আধিপত্য কায়েম করার চেষ্টা করছিল সে এবং একাধিক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনাতেও জড়িত রয়েছে এই সুবোধ সিং। 14 দিনের সিআইডি হেফাজত শেষে তাকে আদালতে পেশ করা হলো। পবিত্র বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পবিত্র, দেখো অভিক, তোমাকে বলে রাখি এই সুবোধ সিং হচ্ছে গ্যাংস্টার, গোল্ড কিং যাকে বলা হয়, গোল্ড থিপ যাকে বলা হয়। এর জেলের ভিতরে বসে, পাটনায় বেউট জেলের ভিতরে বসেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খুন, রাহাজানি, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সোনার দোকানে ডাকাতি সবকিছুতেই এরই নাম উঠে আসে এবং সে বেশিরভাগ ক্ষেত্রে এর নাম জড়িয়ে পড়ে এবং সে নিজেও জড়িত ছিল বলে পুলিশের দাবি। তোমাকে বলে রাখি যে 14 দিন এর আগে যে রানীগঞ্জের যে 2022 সালে রানীগঞ্জের সোনার দোকানের যে মালিক, তার বাড়িতে ডাকাতি হয় এবং সেই ডাকাতিতে এই সুবোধ সিং এর নাম জড়িত ছিল এবং সেই ছিল মূল পান্ডা। তার নেতৃত্বেই এই পুরো ডাকাতি হয় এবং লাস্টে তোমার ডাকাতির পরে যে মালিক তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই কেসেই তাকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছিল এবং 14 দিন জেল হেফাজতে নিয়ে যাওয়ার পরে আজকে আসানসোলের যে সিজিএম আদালত, সেখানে তাকে পেশ করা হবে। কিন্তু পাশাপাশি তোমাকে বলে রাখি এই সুবোধ সিং তোমার কিছুদিন আগে রানীগঞ্জে যে ডাকাতি হলো, সেই ডাকাতিতেও এর নাম জড়িয়েছে। এমনকি মনীষ শুক্লা, পাশাপাশি ব্যারাকপুরে যে ব্যবসায়ীকে হুমকি দেওয়া, সব কিছুতেই তার নাম জড়িয়ে আছে এবং আজকে আসানসোলে আদালতে পেশ করার পরে এখন জানতে পারা যাবে যে তাকে জেল হেফাজতের নির্দেশ দেয় না অন্য কোনো থানা তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে। অভিক, একেবারেই আমাদের নজর থাকবে সেদিকে। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।